জামদানি শাড়ি, যার কদর পুরো দেশে। প্রাচীনকাল থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁ জামদানি তৈরির জন্য বিখ্যাত। তবে কালের পরিক্রমায় এই ব্যবসায় ধস নেমেছে, যার কারণ হিসেবে মনে করা হচ্ছে অনলাইন ব্যবসার প্রাধান্যকে। ফলে দুশ্চিন্তায় পড়েছেন ব্যবসায়ীরা। ব্যবসা বাণিজ্য হচ্ছে আপনার এখন মোটামুটি মোটামুটি চলছে। আপনার জানুয়ারি থেকে সিজন, তো ওই সময় একটু চলবে। আপাতত একটু ডাউন আছে। আপনার 4 মাস একটা সিজন থেকে, 4 মাস বা 5 মাস, তারপর থেকে ডাউন ব্যবসা। এই ব্যবসাটা হচ্ছে করোনার আগে ভালো ছিল, করোনার পরে আপনার 1-1.5 বছর ভালো ছিল, তারপর থেকে আবার ডাউন, এখনো ডাউন আছে। অনলাইনের কারণে আর কি সবকিছু শেষ হয়ে যাচ্ছে। অনলাইনে আমরা বিক্রি করি একটা 1,000-1,200, যেটা ভালো কোয়ালিটি। অনলাইনে ওইটা বিক্রি করি আপনার 700-800। সর্বনিম্ন 1,000 শুরু, সর্বনিম্ন 1,000 থেকে শুরু, সর্বোচ্চ বেশি নেই দাম 8,000, 10,000, 15,000। কাজের উপরে প্রাইস, কাজ যত বেশি দাম তত বেশি। মানে কাউন্টের উপরে প্রাইস। মানে হচ্ছে আপনার একটা হচ্ছে আপনার 40 থেকে শুরু, 40 আছে, 60 আছে, 80, 84। মানে 84-র উপরে কোনো কাউন্ট হয় না। যেটা আপনার 120 মানে 120 আর 100 বলে, ওইটাই 84। 84-র উপরে জামদানির ভিতরে কোনো কাউন্ট হয় না। সোনারগাঁ জাদুঘরের ভেতর 9টি মসলিন জামদানি শাড়ির দোকান রয়েছে। সেখানকার ব্যবসায়ীরা নিজ হাতে তৈরি করা শাড়ি দোকানে বিক্রি করেন। জাদুঘরের প্রায় সব দোকানের ব্যবসার বয়স 2 যুগেরও বেশি। ঐতিহ্য ধরে রেখে ব্যবসা চালিয়ে গেলেও বর্তমানে টিকে থাকা কষ্ট হচ্ছে, এমনটাই ভাষ্য তাদের। বর্তমানে দেখা যাচ্ছে আপনার যদি একটা অটো রিক্সাও চালায়, দৈনিক 500-700 টাকা কাম করতে পারে। কিন্তু আপনার যদি জামদানি কাজ করে, দৈনিক 250 থেকে 300 টাকা মজুরি পড়ে। যার জন্য জামদানির দিকে না যাইয়া ওরা বর্তমানে অটো রিক্সা গিয়া চালায়। করোনার পরে আপনার যেখানে তাঁত ছিল প্রায় 1,000 থেকে 1,200, ওইখানে তাঁত আসছে প্রায় 500, কমতেছে। যার জন্য আপনার কাস্টমারও কমতেছে। ওরকম ভাবে দেখা যাচ্ছে আপনার শাড়ি পায় না, কাস্টমারে আপনার বিমুখ ফিরায় নেয়। দোকানিরা জানান, হাতের তৈরি মসলিন জামদানি শাড়ির সর্বনিম্ন মূল্য 4,000 আর সর্বোচ্চ 1 লাখ ছাড়িয়ে যায়। প্রতিটি শাড়ি তৈরিতে অন্তত 6 দিন থেকে 2 মাস পর্যন্ত সময় লাগে। বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত উপপরিচালক AKM আজাদ সরকার বলেন, জামদানি লোক ও কারুশিল্পের একটি প্রধান উপযোগ্য, যা বিশ্বব্যাপী পরিচিত, যেটাকে ঢাকায় জামদানি হিসেবে মানুষ চেনেন। এই শাড়ি তৈরির কারিগররা অনেকটা ঝুঁকিতে রয়েছে, সেটা মূল্যের ক্ষেত্রে কিংবা অন্যান্য শাড়ির সঙ্গে প্রতিযোগিতা করতে গিয়ে। লোক ও কারুশিল্পের একটি প্রধান উপযোগ্য একটি বিষয়, যেটা ওয়ার্ল্ড ওয়াইড খুবই পরিচিত, জামদানি শিল্প, ঢাকাই জামদানি যেটাকে বলা হতো। এই জামদানি শাড়ি আমাদের কিন্তু 2017 সালে ইউনেস্কো কর্তৃক স্বীকৃত। এই জামদানি শাড়ি নিয়ে এখন অনেকটাই আমাদের যারা বিপণন ব্যবস্থার সাথে আছে, তারা অনেকটাই ঝুঁকির মধ্যে আছে। কারণটা হচ্ছে যে দামের ক্ষেত্রে বা অন্যান্য বাজার ব্যবস্থার অন্যান্য শাড়ির সাথে কম্পিটিশন করতে গিয়ে তারা অনেকটাই জামদানি শিল্প নিয়ে হতাশ। কারণটা হচ্ছে আমাদের মজুরি বেড়েছে, কাঁচামালের দাম বেড়েছে, তাদের বিপণনের যে ক্ষেত্র সেটা কিন্তু একই আছে। সো দেখা যায় যে মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।